আমাদের নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে, কারণ শুভজিৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পর তিনি বক্তব্য রাখতে চলেছেন। খুব স্বাভাবিকভাবে আমরা জানি যে উত্তরবঙ্গ বিজেপির অন্যতম স্ট্রং হোল্ড, কিন্তু বিগত উপনির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা দেখি খানিকটা হলেও কিন্তু একদিকে একটা জায়গা উপনির্বাচনে আমরা দেখলাম ধূপগুড়ি, সেই জায়গাটা হাতছাড়াই হয়ে গেল, এবং পরবর্তীতে আমরা দেখি তার আগে পঞ্চায়েত নির্বাচন, এই সমস্ত বিষয় পর আজকে নরেন্দ্র মোদী কি বার্তা দিতে পারেন? শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রী, আপনাদের জানিয়ে রাখতে চাইব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই শিলিগুড়িতে পৌঁছে গিয়েছেন। কাওয়াখালীতে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানের পরই জনসভা করবেন আজ, যে জনসভার দিকে আমরা সকাল থেকে তাকিয়েছিলাম। 10 দিনে 4 বার বাংলায় মোদী। এর আগে আরামবাগ, কৃষ্ণনগরের বারাসাতে সভা করেছেন প্রধানমন্ত্রী, আর আজকে উত্তরবঙ্গ। এবার বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার আগেই প্রচারে ঝড় তুলেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আরও বেশি সময় দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন যে বাংলার যে টার্গেট, সেই টার্গেট আমাদের সাথে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মোদীজির নেতৃত্বে আমরা সেই টার্গেটকে স্পর্শ করব। মাননীয় প্রধানমন্ত্রীকে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন উনি। বাংলার মানুষ যেভাবে পীড়িত হয়েছেন, বাংলাতে উন্নয়নের জন্য যেভাবে অর্থ দিয়েছেন ভারত সরকার, আগের 10 বছরের তুলনায় এই 10 বছরে 3.5 গুণ অর্থ দেওয়া হয়েছে। কাজেই বাংলার মানুষ যখন পীড়িত তখন তো বাংলাতে আসবেনই উনি। লিমা, তুমি যেরকম বলছিলে যে এই মুহূর্তে উত্তরবঙ্গ শক্ত ঘাঁটি হওয়ার সত্ত্বেও সেখানে আরও কত সুদৃঢ় করা যায় সেই বিষয়টা দেখবার প্রয়োজনীয়তা রয়েছে। শুধু তাই নয়, এই ভোটে উত্তরবঙ্গের মানুষ তারা কি উত্তর দেন সেটা আরও স্ট্রং করতে চান। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার উপস্থিতি আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেখানে। আমার সহকর্মী প্রসেনজিৎ এই মুহূর্তে রয়েছেন। নরেন্দ্র মোদী সেখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, সেই সময়কার ছবিটাও একবার দেখব। এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী মঞ্চে উঠে বক্তব্য রাখার ঠিক আগের প্রস্তুতি পর্ব, আগের ছবিটা কীরকম একটু দেখব। প্রসেনজিৎ, প্রথমত বলি, বাগডোগরা বিমানবন্দরে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী নেমে সড়ক পথে কাওয়াখালী সভামঞ্চের দিকে আসছেন। আর মাত্র কয়েক মিনিটের মধ্যে এই যে সরকারি সভামঞ্চ, যেখানে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস এবং শুভ সূচনা হবে, সেখানে এসে প্রথমে তিনি পৌঁছবেন। সেখানে ইতিমধ্যেই রাজ্যপাল ওখানে উপস্থিত আছেন, উত্তরবঙ্গের সাংসদরা সেখানে উপস্থিত আছেন। সেই সভা প্রায় 45 মিনিটের মতো চলবে, যেহেতু ইতিমধ্যেই বেশ কিছুক্ষণ দেরি হয়ে গিয়েছে। তারপর কিন্তু প্রধানমন্ত্রী সেই সরকারি সভামঞ্চ ত্যাগ করে পাশেই 100 মিটারের মধ্যে পৃথক সভামঞ্চ, যে ছবি আমরা সকাল থেকে দর্শকদের দেখাচ্ছি, সেই মঞ্চে প্রবেশ করবেন, যেখান থেকে বিজেপির রাজনৈতিক সভা, এবং সেই সভামঞ্চ থেকেই কিন্তু প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। শুভজিৎ, ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বলছিলাম সহকর্মী প্রসেনজিতের সঙ্গে। কিন্তু এই সভা, সেখানে বিজেপি সেখানের ঘাঁটি আরও শক্ত করার, আরও মজবুত করার জন্য আজকে প্রধানমন্ত্রী তো আসছেনই, পাশাপাশি সেখানে আরও গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। উত্তরবঙ্গের মানুষজন তারা কি উত্তর দেন সেই অপেক্ষায় অবশ্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন। কিন্তু এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে একবার শোনাবো আপনাদের। তিনি যেভাবে পশ্চিমবাংলার মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন, হাতির বোঝা তিনি বাংলার মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। এই যে সামন্ততান্ত্রিক মনোভাব, এই যে জমিদারি মানসিকতা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে মুখের মতো জবাব দেবেন উত্তরবঙ্গবাসী আমাদের দেশের প্রধানমন্ত্রী জমিদার নরেন্দ্র মোদীকে। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত জায়গাতেই প্রাইভেট ফ্লাইট নিয়ে তিনি বিভিন্ন জনসভায় সম্বোধিত করছেন, কিন্তু বাংলার মানুষ অত্যন্ত দুঃখিত এবং বাংলার মানুষ খুব ব্যথিত যে বাংলার যে ন্যায্য দাবি, বাংলার মানুষের যে ন্যায্য হক, 100 দিনের কাজ, আবাস যোজনা এবং অন্যান্য বাংলার যে ন্যায্য পাওনা, সেই ন্যায্য পাওনা বাংলা পাচ্ছে না। বাংলা আজকে বঞ্চিত। বাংলার মানুষের স্বার্থে তিনি কি কর্মসূচি গ্রহণ করছেন? বাংলার বরাদ্দ 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না, বাংলার মানুষ এর সমুচিত জবাব দেবে।
দেখো শুভজিৎ, আমরা সকাল থেকে তো প্রধানমন্ত্রীর সভার বিভিন্ন বিষয়গুলো নিয়ে মানে বিভিন্ন দিকগুলো দেখার চেষ্টা করছি, কিন্তু খুব ইন্টারেস্টিংলি আরও একটা বিষয় বা বলা ভালো যে বিশিষ্ট একজনের বক্তব্য শোনার জন্য গোটা বাংলার নজর ছিল। তিনি অভিজিৎ গাঙ্গুলি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হয়েছেন। রাজনীতির মঞ্চে জীবনের প্রথম ভাষণ রাখলেন আজ। বিচারপতির আসনে বসে ভয়ানক দুর্নীতি দেখেছি, এজলাসের অভিজ্ঞতা জনতাকে শোনালেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি। শুনুন আরও একবার। ক্ষমতায় আসীন একটি দল, তার নাম আমি মুখেও আনতে চাই না, কারণ এই দলটি সম্পূর্ণ দুর্বৃত্ত দ্বারা গঠিত। মামলা শুনছিলাম বিচারপতি হিসেবে, তখন আমার চোখে ধরা পড়েছিল সে কি ভয়ানক দুর্নীতি। এই যে দুর্বৃত্তরা, তারা নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছে। এই দুর্বৃত্ত দলটিকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের মেয়াদ শেষ হয়ে গেছে। ৪২টা লোকসভা আসনের নির্বাচন আসছে, ওই তৃণমূল কংগ্রেস দুর্বৃত্তদের দল একটা ভোটও দেবেন না তাদেরকে।